বন্ধুরা আর চিন্তা নেই, এবার কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারান্টি নতুন চ্যানেলের কিন্তু এবার কপাল খুলবে। নতুন চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিও ভাইরাল হবে। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই, আমার চ্যানেলটাও তো নতুন ছিল, তো নতুন অবস্থায় কিন্তু আমি ভিডিও ভাইরাল করেছিলাম। তো দেখো আমার এখন রিসেন্ট ভিডিওতে কেমন সুন্দর রেসপন্স রয়েছে, ভিডিও ভাইরাল হচ্ছে। দেখো আমি গতকাল একটা ভিডিও আপলোড করে, এই একটা ভিডিও দেখো, দেখতে পাচ্ছ 23 ঘন্টা আগে আমি যে ভিডিও শ্যুট করছি তার 23 ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করেছি। দেখে নাও কত ভিউজ চলে এসছে। দেখো 6901 নাম্বার র্যাঙ্কে চলছে, 23 ঘন্টা 48 মিনিট ভিডিওটার বয়স। ভিউজ কেমন সুন্দর আসছে দেখতে পাচ্ছ। তারপরে দেখো আমি এই ভিডিও আপলোড করেছিলাম, দেখো 4500, 3100, 5100, 8300 দেখতে পাচ্ছ। এখনো কত কত চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম এখনো যায়নি, কিন্তু আমার আশা করি উপরওয়ালার ইচ্ছায় কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিছুটা হলেও কিন্তু কেটেছে। ঠিক আছে, আমারও ভিউজ ডাউন হয়েছিল, কিন্তু তোমাদের মতন একেবারে পড়ে যায়নি, আমি পড়তে দিইনি একেবারে। দেখো শুধুমাত্র একটা ভিডিওকে শ্যুট করে সেই ভিডিওটাকে যেমন তেমন করে আপলোড করে দিলেই ভিডিওতে ভিউজ আসবে না। কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বলো তো? তোমরা একটা ভিডিও যা তা ভাবে আপলোড করে ছেড়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। তো সেই কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে 2, 3, 5, 10, 15, 20 এই তোমাদের ভিউজ আসে। তো এখান থেকে যদি বেরোতে চাও তাহলে ভিডিওটাকে কন্টিনিউ দেখবে। কিন্তু দেখো আমি তোমাদেরকে আরও দেখাই, এখানে দেখো প্রচুর আচ্ছা আচ্ছা ভাইরাল ভিডিও রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে। তো এখন যদি আমি সোজাসুজি যদি আমার ইউটিউবে চলে গিয়ে এখন তোমাদেরকে চ্যানেলে গিয়ে দেখাই, আমার যে প্রথম ভিডিও আমি আপলোড করেছিলাম, ওল্ডেস্টে চলে যাই, প্রথম ভিডিও আপলোড করেছিলাম, দেখে নাও 4000 ভিউজ হয়ে গেছে 1 বছর আগে। ঠিক আছে, তারপরে সেকেন্ড ভিডিওতে 1300, থার্ড ভিডিওই কিন্তু আমার ভাইরাল হয়েছিল কিছুটা হলেও, সেই সময়কার মতো কিন্তু ভাইরাল, যেখানে আমার ভিডিওতে মানে 100 ভিউজ পূরণ হচ্ছে না। ফার্স্ট ভিডিওতে তখন 100 ভিউজ হয়নি, এটাতে 30 কি 32 ভিউজ হয়েছিল এই সেকেন্ড ভিডিওতে। থার্ড ভিডিওই আমার প্রথম 3-4 দিনের মধ্যে 4-5 হাজার ভিউজ হয়ে গেছিলো, মানে বুঝতে পারছো, 4000 প্লাস ভিউজ হয়ে গেছিল। তারপরে টুকটুক টুকটুক করে কিন্তু এখন এই চলছে, বুঝতে পারছো। তো তোমাদের ভিডিওতে এইটা কিন্তু হয় না, কেন হয় না, এর পিছনে কোন কারণ লুকিয়ে আছে সেটা তুমি যদি এখন বুঝতে পারো, জানতে পারো, তাহলে তুমিও কিন্তু পারবে তোমার ভিডিওকে ভাইরাল করতে। আমি পেরেছি, তুমি কেন পারবে না? তো সেই মেথডটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কিন্তু কন্টিনিউ দেখতে হবে। কন্টিনিউ দেখলে তবেই কিন্তু তোমরাও পারবে তোমাদের নতুন চ্যানেলের কপাল খুলতে, নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে সেই ভিডিওকে ভাইরাল করতে। বুঝতে পেরেছো? তো চলো তোমাদেরকে আজকে সেটাই শিখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা যতই যাই করো না কেন ভিডিওতে ভিউজ আনতে পারবে না, কেন জানো? তোমাদের নিজের দোষে তোমরা পারবে না। তো আমি আজকে সেই এমন মেথড দেখিয়ে দেব ভিডিও ভাইরাল করার, সে একটা কৌশল আছে জানো। তোমরা আমাকে কেমন ফলো করেছো আমি জানি না, বুঝতে পেরেছো? তো আমি যে ভিডিওটা আপলোড করি প্রপারলি কিন্তু আপলোড করি। তোমরা 99.99% ক্রিয়েটার যারা এখন রয়েছে আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু সেটা করতে পারো না, প্রপারলি আপলোড করতে পারো না। দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল সহকারে দেখাই এখন। তো ধরে নাও আমি এখান থেকে আমার একটা ভিডিও বের করে নিই, যেমন ধরো আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে বের করি। ঠিক আছে, তো এই ভিডিওটাকে বের করার পরে আমি সোজাসুজি কি করব, সোজাসুজি আমি এখানটাতে আমার পেন্সিল আইকনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো আমি সিম্পল আমার ভিডিওতে কি দিয়েছি, টাইটেল দিয়েছি, এই যে থাম্বনেল দিয়েছি, এটা তোমরা দিয়েই থাকো। কিন্তু এই যে ডেসক্রিপশান যেটা রয়েছে এখানটাতে তোমরা কিন্তু গোলমাল করে ফেলো। দেখো ডেসক্রিপশান দেখতে পাচ্ছ, টাইটেলটাকে কিন্তু সবার উপরে আমি পেস্ট করেছি টাইটেলটাকে। তারপরে দেখো এখানে ইওর কোয়ারিজ লিখে কিছু কিওয়ার্ড আমি কিন্তু অ্যাড করেছি। দেখো কিছু কিওয়ার্ড আমি অ্যাড করেছি, তারপরে দেখো এখানটায় কিছু হ্যাশট্যাগও কিন্তু দিয়েছি, এই যে হ্যাশট্যাগ, তারপরে আমার হচ্ছে বিজনেস মেল, টেলিগ্রাম আইডি, তারপর একটা ডিসক্লেমার দিয়েছি। তোমরা কি এইগুলো দিচ্ছ? দিচ্ছ না, তোমরা জাস্ট হয়তো কেউ ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছ বা শুধু টাইটেলটা এখানে দিয়ে ছেড়ে দিচ্ছ। দেখো শুধু যদি এইটাই করে থাকো তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। সঙ্গে দেখো আমি কি দিয়েছি, ট্যাগ সেকশনে যাও, দেখো আমি ট্যাগস দিয়েছি কতগুলো, দেখতে পাচ্ছ ট্যাগস দিয়েছি। কেন আমার ভিডিও র্যাঙ্ক করবে না বলো তো? কেন আমার ভিডিও ভাইরাল হবে না বলো তো? আমি প্রপারলি কাজ করছি, মানে ফুল SEO করে ভিডিওকে আপলোড করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছি আমি আমার ভিডিওর সাথে। সেই কারণে আমার ভিডিওগুলো কিন্তু এত সুন্দর রেসপন্স দেয়। তোমরা যে সাদা খাতা পরীক্ষায় জমা দাও তোমাদের কি নম্বর পাবে? পাবে না। তো সেই কারণে কিন্তু ভরাতে হবে খাতাটা। তোমাকে এই অপশানগুলো কেন দিয়েছে? 500 ওয়ার্ডের মধ্যে তুমি তোমার ভিডিওর জন্য ট্যাক্স দিতে পারো, তবে 5000 ওয়ার্ড তুমি কি দেবে,
ডেসক্রিপশন দেবে, 100 ওয়ার্ডে তুমি তোমার ভিডিওর জন্য কি দেবে, টাইটেল দেবে। কেন দিয়েছে এতগুলো জায়গা? তারপরে একটা সুন্দর থাম্বনেল দেবে, থাম্বনেলটা দাও উল্টো পাল্টা, ভিডিওর মধ্যে কোনো মিল থাকে না, বা উল্টো পাল্টা এমন থাম্বনেল দিয়ে দিয়েছে যে কেউ ক্লিকই করবে না। এখনো শেখোনি, 99% ক্রিয়েটার এখন শেখোনি তোমরা যে থাম্বনেল কি করে বানাতে হয়। আমার চ্যানেলে ভিডিও আছে, ভাইরাল ভিডিও, গিয়ে দেখে নাও, শিখে নাও ইজিভাবে একদম। আমি নেক্সট হয়তো কয়েকদিনের মধ্যে আবার থাম্বনেল তৈরি করার ভিডিও দেবো নতুনভাবে, বুঝতে পেরেছো? তো এখন দেখো আমি যে এই যে ভিডিওর মধ্যে এই যে ইয়োর কোয়ারিজ বলে এই কিওয়ার্ডগুলো দিয়েছি, কেন দিয়েছি? এই কিওয়ার্ডগুলোর দ্বারাই কিন্তু আমি ভিডিও র্যাঙ্ক করাবো, সেই কারণে আমি দিয়েছি। তোমাদেরকেও দিতে হবে, তোমাদের ভিডিও রিলেটেড এখানটায় কিওয়ার্ড দিতে হবে, বুঝতে পারছো? তোমরা না দিলে ভিডিও কখনো ভাইরাল হবে না। দেখো টাইটেলের কিওয়ার্ড, ডেসক্রিপশনের কিওয়ার্ড, ট্যাগসের কিওয়ার্ডের যখন ম্যাচিং হবে তখনই তোমার সেই ভিডিও র্যাঙ্কে যাওয়ার চান্স থাকে, বুঝতে পারলে? তো এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই যে কিওয়ার্ডগুলো, তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড তুমি কোথায় পাবে? তোমার তো মাথায় এত বুদ্ধি নেই, তোমার মাথা থেকে এত কিওয়ার্ড আসবে না, হয়তো একটা দুটো তিনটে আসলো, বুঝতে পেরেছো? যেমন তুমি কুকিং ভিডিও করছো, ধরো না বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি কী করে বানাতে হয়, ঠিক আছে, বিরিয়ানি বানাও, এই দুটো তিনটে চারটে কিওয়ার্ড তুমি জানো, আর বাকি তুমি জানো না, ঠিক আছে? তো এখন তোমায় কি করতে হবে, এই কিওয়ার্ডগুলো তো দরকার, কেননা এগুলোর দ্বারাই ভিডিও যখন ভাইরাল হবে তাহলে এগুলো কেন দেবো না, তাই তো? তো এখন তুমি সোজাসুজি কি করবে, এখান থেকে কেটে দাও, তুমি সোজাসুজি চলে যাও গুগলের মধ্যে, গুগলে যাও, গুগলে গিয়ে এখানটায় লেখো keywordtool.io, ঠিক আছে? এটা লিখলে, লেখার পরে দেখো এখানটায় কিওয়ার্ড টুল এসছে, ঠিক আছে? তারপর দেখো ইউটিউব বলে লেখা এসছে, তা এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে অপশানটা এসছে, এখানটায় তুমি তোমার যে ভিডিও টাইটেলটা রাখতে চাইছো, ধরে নাও চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি লিখলাম। তো কান্ট্রি তোমার কোনটা রয়েছে, ইন্ডিয়া কি বাংলাদেশ কি নেপাল, যা রয়েছে সেটা করে দাও। আমার তো ইন্ডিয়া করেছি। তো এখন দেখো এটা আমি ইংলিশ রইলো, আমি ইংলিশটাই রেখে দিলাম, জাস্ট এবার সার্চে ক্লিক করে সার্চ করে দেবো। সার্চ করলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু আসবে। দেখো ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, দেখো কিওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। কতগুলো কিওয়ার্ড দিয়েছে, 621খানা কিওয়ার্ড দিয়েছে টোটাল কিওয়ার্ড। তো এত কিওয়ার্ড তোমার প্রয়োজন নেই, এখান থেকে অন্ততপক্ষে 40-50টা কিওয়ার্ড হলেই যথেষ্ট। দেখতে পাচ্ছ এখানে কত এসছে, দেখো কত। তো এখান থেকে তোমাকে বুঝে শুনে নিতে হবে, ঠিক আছে? দেখো এখানে কি এসছে, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, চিকেন বিরিয়ানি রেসিপি বাংলা, চিকেন বিরিয়ানি রেসিপি ইন কান্নাডা, চিকেন বিরিয়ানি রেসিপি ইন তেলেগু। দেখতে পাচ্ছ? তো এরকম যে কিওয়ার্ডগুলো এসছে, তারপরে দেখো নিচের দিকে দেখো আরও, দেখো এখানে কি এসছে, চিকেন বিরিয়ানি রেসিপি আসাম তরিকা, চিকেন বিরিয়ানি রেসিপি, দেখতে পাচ্ছ কত এসছে, আলু চিকেন বিরিয়ানি রেসিপি, অথেন্টিক চিকেন বিরিয়ানি রেসিপি। তো এই যে কিওয়ার্ডগুলো আছে, জাস্ট এই টিক 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 এরকম করে টিক মারবে, টিক মেরে জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছ অপশানটা রয়েছে, এই অপশানের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে কপিতে ক্লিক করে দেবে, তোমার এই কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে তুমি সোজাসুজি এখান থেকে একদম বেরিয়ে গিয়ে, একদম পুরো এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানেই আসবে, ইয়োর কোয়ারিজ বলে এখানটায় একটা লিখবে, লিখে এখানটায় পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে কিওয়ার্ডগুলো এরকম এসে গেল, কমা আসলে কমাগুলোকে কেটে দেবে, ব্যাস, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে দেখো এখানটায় কিছু হ্যাশট্যাগ দিয়েছি, তোমাদেরকেও দিতে হবে। তোমাদের চ্যানেলের নামের হ্যাশট্যাগ দেবে, তোমাদের ক্যাটাগরি 2-3-4টে বড় ক্রিয়েটারের নামের হ্যাশট্যাগ দেবে, সঙ্গে তুমি কোন ভিডিও তৈরি করছো, কোন টপিকের উপরে, সেই টপিকের কিছু হ্যাশট্যাগ দেবে। যেমন এটা আমি সাবস্ক্রাইব নিয়ে করেছিলাম, সাবস্ক্রাইবার নিয়ে করেছি, তাই আমি কিন্তু দিয়ে দিয়েছি 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, 1000 তারপর সাবস্ক্রাইবার, দেখছো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, তারপর সাবস্ক্রাইবার, এরকমই দিয়ে দিয়েছি ছোটো ছোটো কিওয়ার্ড হ্যাশট্যাগে। তো তোমাদেরকেও এরকম দিতে হবে, বুঝতে পারলে? আর সঙ্গে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একটা ডিসক্লেমার দিতে পারো, এই যে ভিডিও ডিসক্লেমার, এটা তুমি এরকম দিয়ে দেবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন থেকে তুমি নিয়ে নিতে পারো কপি করে, কোনো সমস্যা নেই, আমি কোনো কপিরাইট ক্লেম বা কিচ্ছু বলবো না, তোমরা নিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তোমরা ডিসক্লেমারটা নিয়ে নেবে আমার থেকে, কোনো সমস্যা নেই এতে। আমার প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু এই ডিসক্লেমারটা দেওয়া থাকে, ওকে? তো তারপরে বন্ধুরা এখন তোমাকে বলবো, এই যে ট্যাগসটা তুমি দিয়েছো, এই যে ট্যাগসটা তুমি দেবে, কোথা থেকে দেবে? তো এই ট্যাগসটার জন্য তুমি কি করবে জানো, এই যে ডেসক্রিপশনে তুমি যে কিওয়ার্ড দিয়েছো, এখান থেকে টপ এই ওপরের দিকে যে কিওয়ার্ডগুলো থাকবে, এখান থেকে তোমরা দেখে দেখে কিন্তু তুমি ট্যাগসগুলো এখান থেকে কপি করে ওখানে পেস্ট করতে পারবা, ওখান থেকে একটা একটা করে কপি করে ওখানে তুমি ট্যাগসে পেস্ট করে দেবে, বুঝতে পেরেছো? তো এটা তোমায় করতে হবে। এবং সঙ্গে কিন্তু বন্ধুরা তুমি যে ভিডিওটা আপলোড করছো, সেই ভিডিওতে একটা পাওয়ারফুল তাগড়া থাম্বনেল হওয়া চাই, বুঝতে পেরেছো? থাম্বনেল যদি ভালো না হয় সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না, বুঝতে পারলে? তো এখন যদি তোমাদেরকে আমি বলি, এই যে আমার থাম্বনেলটা, এই থাম্বনেলটা দারুণ,
দেখতে পাচ্ছ থাম্বনেলে কিন্তু দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি রয়েছে 9% রয়েছে। আর গ্রিন তীর যখন রয়েছে তার মানে কি থাম্বনেলে কাজ করেছে। তোমাদের থাম্বনেল হয়তো ডাউন চিহ্ন দেখাচ্ছে, তো তোমাদের কি করা উচিত, থাম্বনেলটাকে বদলে দেওয়া উচিত। থাম্বনেল বদলে দিলে তবেই কিন্তু তুমি দেখবে তোমার ভিডিও হয়তো আবার চলতে শুরু করেছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে, তোমাকে দেখে শুনে কাজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওর যে 5 ভিউজ 10 ভিউ 15 ভিউ 20 ভিউ 25 ভিউ এই যে আসছে যে কম কম ভিউজ, এই ভিউজের প্রবলেমটাকে তুমি হামেশা কেলিয়ে মানে সারা জীবনের জন্য কিন্তু তাড়াতে পারো। আমি কিন্তু তাড়িয়ে দিই সারা জীবনের জন্য। আমার কিন্তু আমার ভিডিও আপলোড করলে 5 ভিউ 10 ভিউ কিন্তু আসবে না, আমার হাজারে ভিউজ আসবে, কম আসলেও 1000 ভিউজ তো হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমায় কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। তো বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।